কইতেছিলাম মৌলবী সাহেব কইলেন তার হাতে সময় নাই, আপনার তড়াতাড়ি যাইতে। আপনি যাইলে আপনার কামটুকু সাইরা তিনি নিজের কামে যাইবেন। সেরিরে আজই বিদায় করবো নাকি? মৌলবী সাহেবের নাম কইল কেন? ছাগলটা মৌলবী সাহেব খেলায় থাকবেন? মৌলবী সাহেবের নিকট আমার কোনো কাম নাই, কাম তার। তিনি আমার নিকট টেহা করতে চাইছেন। আমার টেহা আছে না, ইয়া তো বেবাক মানুষে দেখে। হেলদিকে তো মৌলবী সাহেব থেকে সাধারণ মানুষ, বেবাকেরই আমারই দরকার। পাইছে ভালো, চপ্পল খান দাও। আমি তাইলে আও গাই। ও গো নার্গিস, চলো চলো, আর দেরি করুন না, চলো তাড়াতাড়ি ফিরতে হইব, চলো। আপা তাইলে আসি। আসো বোন, সাবধানে যাইও, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি তো আইব, 1 ঘন্টার মধ্যে আয় পড়ুন, কত আর দেরি হইব, যাবো আর আসুন। চলো না, চলো আসি, আসো। মন খান কেন ভালা কইতেছে না আল্লাহ আমার? আচ্ছা, ছোট মামির কোনো বিপদ হইব না তো আল্লাহ? ও প্রফুল্ল, সোনারে দেখছো নাকি? ওইদিকে যাইতে দেখলাম কর্তা। জিগাইলাম যে বিয়ের দিন কই যাস, উত্তর দিল না। ঠিক করে কত কোন দিকে গেছে? নদীর ধারে গেল নাকি? ও আচ্ছা, ঠিক আছে। আপনার লোকে জামু কর্তা? না না, থাক, আমি পারবো। আচ্ছা কর্তা। সোনা, বাসার সকলে তোমার খুঁজতেছে, তুমি এখানে বসে আছো?
এই বয়সে আর কত শাস্তি তুমি আমার দিবা? শাস্তি তো আমি কাউরে দিই নাই জ্যাঠামশাই। যত শাস্তি আমি নিজেই পাইছি। সোনা, হ জ্যাঠামশাই, সে আপনিও জানেন, আমিও জানি। তুমি কি চাও? এইভাবে লোক হাসাইতে চাও, তাই না? সকলের সম্মুখে আমার মাথাখান মাটিতে মিশাইয়া দিতে চাও। শপথ কইরাও সেই শপথ তুমি ভাঙতে চাও, তাই তো? শপথ ভাঙনের হইলে অনেক পূর্বেই তা করতাম জ্যাঠামশাই। তাইলে কল তোমার গায়ে লোক, তুমি বাসায় নেই কেন? কল। আমি সব নিয়মকানুন জানতাম না জ্যাঠামশাই। বাসায় এত গোলমাল হইসই, ভাল লাগতেছে না, মন ভালো নাই। হাল্লিকা বাসায় ভালো লাগতেছে না মানে? জ্যাঠামশাই, ভালো লাগা না লাগা কারো হাতে নাই। সেই স্বাধীনতাটুকু আমার থাক। বাসায় যাইবে না? হ, যাবো না কেন? মায়া পক্ষের মানুষেরা যদি অন্য কিছু ভাবে। জ্যাঠামশাই, আমি চুরি করি নাই, ডাকাতিও করি নাই, শুধু একজনের ভালোবাসছি। আমি মনে করি এতে কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই। শোনা, একজন সত্যনিষ্ঠ মানুষের নিকট এই সত্যটুকু কইতে না পারলে আমি যে মনে শান্তি পাইতাম না জ্যাঠামশাই। আবার হ্যাঁ, যাই বলো ঠাকুরজি, আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি তোমাদের ছেলের নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, নয়তো বিয়ের দিনে গায়ে হলুদ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো ঠাকুরজি, তুমি হচ্ছ কি আমাদের নিজেদের নোখ। হ্যাঁ, আর তুমি যদি চাও তোমার ভাইজিকে জলে ফেলে দেবে, তার জীবনটাকে নষ্ট করে দেবে, তাহলে তো আর আমাদের কিছু বলার নেই ভাই। আমরা আর কি বলবো? দেখো বৌদি, তুমি যা বলছো না বুঝে না জেনে কথাগুলো বলছো। আমি তোমাকে বলছি বৌদি, সোনা আসলে লেখাপড়ায় ভারী ভালো ছেলে। এই লেখাপড়ার মধ্যে এই সময়টায় ও বিয়েটা করতে চায়নি গো, সেই জন্য। না না না, তাহলে তো ভারী অন্যায় করেছো, ভারী অন্যায় করেছো। সে যদি বিয়ে করতে না চায় তাহলে কেন জোর করতে গেছিলে বাপু? হ্যাঁ, আমরা তোর হাত জোর করে এসে বলিনি আমাদের মেয়েটাকে উদ্ধার করো, বলেছিলুম? দিদি আপনি রাগ করেন না দিদি, দেখেন কত পোলাপানি তো বিয়ার আগে কয় বিয়া করুম না, তা একবার বিয়া হইয়া গেলে তখন তো মন দিয়া সংসার করে না। বিয়ের দিন ছেলেকেই পাওয়া যাচ্ছে না, তা কার সঙ্গে বিয়েটা দেবো ভাই? হ্যাঁ, এদিকে মেয়ের বাবা তো মাথায় হাত দিয়ে বসে আছে। বৌদি, বৌদি কি হয়েছে? আমার ডাকতে গেছিল উল্কির মায়, কি হয়েছে? আরে কান্দা কাটা না কইরা কথা কান্ত কইবা। সোনা কোথায় বৌদি? সোনাকে পাওয়া যাচ্ছে না ঠাকুর। কি পুরা বাড়িখান দেখা হয়েছে? তোমার দাদা আশেপাশে দেখতেও গেছেন। তাইলে এখন দেখো, মানুষকে এভাবে বিপদে ফেলার না কোনো মানে হয় না। আমরা এদেশে এসেছি সবাইকে বলে মেয়ের বিয়ে দিতে, এখন যদি কিছু গন্ডগোল হয়ে যায়। দেখো না, দেখো, তোমরা দেখো মেয়েটার মুখখানা দেখেছো? সত্যি ঠাকুরজি, কেন যে আমি তোমার কথায় নেচেছিলুম, কি ভুল যে করলুম আমি। দেখো বৌদি, তুমি নিজের মনের মতন যা খুশি ভাবছো ভাবো। সোনা আমাদের ছেলে, আমরা সোনাকে খুব ভালো করে জানি। আমি বলছি সোনাকে খুঁজে পাওয়া যাবে।
আর সে যখন বলেছে যে সে বিয়ে করবে, সে বিয়ে করবেই। তাই যদি হবে তাহলে অত নাটকের কি দরকার ছিল বাপু? বৌদি, বৌদি আপনি রাগ করেন না, হয়তো এমনিই আশপাশে কোথাও গেছে। দাদা তো গেছেন তারে খুঁজতে, আমিও যাইতেছি। দেখো বাপু, এইরকম নাটক না বাপের জন্মে দেখিনি কখনো। গায়ে হলুদ আর সেই ছেলে নাকি পাড়া ঘুরতে গেছে। আয় রে আমার কপাল। বৌদি, বৌদি আমি আসতেছি। বৌমা, জয়া, ওই তো দাদা আসছেন। দাদা সোনা কই? ওই তো। কেমন ধারা আক্কেল বিবেচনা বাবা তোমার? কোথায় ছিলে এতক্ষণ? সবাই তো এদিকে ভেবে অস্থির। এমনি পুকুর পাড়ে বয়ে আসছিল। বৌমা, নামা দেরি করো না। আর জয়া, ওই গায়কদের কি আচার অনুষ্ঠান আছে, শুরু করে দাও। দাঁড়াও বাচ্চা, তোমার সাথে আমার কথা আছে। সেদিনও শুনেছিলুম কলকাতায় যাওয়ার কথা যখন বলেছিলুম আমি, তখন তুমি তেতে উঠেছিলে। আর আজকে আজকে কিনা তোমার বিয়ে, গায়ে হলুদের সময় তুমি নাকি পুকুর পাড়ে গিয়ে বসে আছো। কেন বাবা, তোমার কি এ বিয়েতে মত নেই? দেখো, আমি হচ্ছি গিয়ে মেয়ের মা, আমার তোমার মতটা জানা উচিত। শোনা, কয়ে দাও তোমার মতোই বিয়ে হইতেছে। শোনা, শোনা, দাও না বাবা, বৌদির মনের ভয়টা ভাঙিয়ে দাও না। সোনা, ওনারা যে মিশি মিশি চিন্তা করতেছেন, এই কথাখান একবার কয়ে দাও তুমি। শোনা, চুপ করে আসো কেন? ওনারা কি ভাবতেছে? আমার মুখ দিয়ে এই মিথ্যাটুক শুনতে চাও তোমরা? শোনা, আমার মত না থাকলে কি আমার পরিবারের মানুষেরা আমার বিয়ের ব্যবস্থা করে? শুনলে তো বৌদি, ছেলে নিজের মুখেই শুনলে তো। এবার তোমার মাথার ভাবনাগুলোকে সব বের করে ফেলো। ছোট, যা বোন যা, গায়ে হলুদের ব্যবস্থাটা করে ফেল তাড়াতাড়ি। হাত চালা, দেরি হয়ে গেল তো। আসো আমার লগে আসো। এ শাহাবুদ্দিন তোমার খোঁজ করতেছিল, একবার আসো তো অন্ধ। পাওয়া যায় দাদা, আসতেছি। আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? যান না তাড়াতাড়ি, গায়ে হলুদের ব্যবস্থাটা করে ফেলুন, যান। বৌদি, কি হলো? চলো। বৌদি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো, চলো বৌদি। ময়না, ভয় পাস না কিন্তু। আমি জানি ময়না, তুই এই যুদ্ধটা জয় করতে পারবি। আমি জানি তুই একদিন ঠিক সোনার মন জিতে নিতে পারবি। পারবি না মা? পারবো পিসিমা, তুমিও নিয়ে একদম ভেবো না। লক্ষ্মী মেয়ে।
নার্গিস এবার একটু তড়াতাড়ি পা চালাইতে হইব। আমরা কোন মাজারে যাইতেছি? আপনি যে কইলেন আমরা বড় পীরের মাজারে যাবো। ও যাইতেছি না, ইয়া কে কইল তোমারে? না, বড় পীরের মাজার তো পূব দিকে পড়ে না, আমরা তো নদীর পাড়ের দিকে যাইতেছি। পথ ঘাট তো দেখতেছি তোমার কেরে সাইডদের জানা। ও ঠিক কইছো, আমরা ওই নদী পাড়ের দিকে যাইতেছি। তাই নদীর পাড়ে তো কোনো মাজার নাই। আরে আসো না, এই তো আইয়া পড়ছি। আচ্ছা নার্গিস, আমরা কি নদী পার হইয়া ওই পারে যাবো? আচ্ছা তুমি তো তোমার স্বামীর লগে যাইতেছো নাকি? হ্যাঁ, তাইলে তো প্রশ্ন করো কেন? তোমার স্বামী তোমারে যেই জায়গায় লয়ে যাইব তুমি সেই জায়গায় যাবে। আসো 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 আসো। কি হইতেছে এই জায়গায়? আমরা তো ওই পথ দিয়ে যাইতেছি, চলো জিগে এলো। আসো আসো। আরে কাবুল, তুমি দেখি ভোগাইলা, তোমার কখন আসানোর কথা এখন আইল। আরে আইজ আমার আইর একখান তালাকের কাম আছে, সাদ খালি যাইতে হইব তো। বোঝেনি তো মৌলভী সাহেব, নানান ঝামেলা সামলাইয়া আইতে হইল। আমি তো বদরে দিয়া খবর পাঠাইছিলাম যে আমি আইতেছি। আসুন আর কি। কই? এইখানে মৌলভী সাহেবের নিকট আইতে হইব তো তোমারে। আমারে? ও আমারেও, আমাকে দুইজনেরই আইতে হইব এখানে। আপনি কি আমার জন্মদিনের লিগা মৌলভী সাহেবের নিকট দোয়া চাইবেন? ও শোনেন মৌলভী সাহেব, আইজ আমার বিবির জন্মদিন, তাই আসল কামে যাওয়ার পূর্বে তার জন্মদিনে তার লিগা একটু দোয়া করেন আপনি। কাবুল ভাই বুঝি বিবিরে কিছু কয় নাই অহনো? আরে চুপ মার, অহনি মজা খান দেখতে পামু। কি বোঝনের কথা কইতেছে এরা? কিছু জানি এখন কথা আছে এই জায়গায়, তাই বুঝতে পারি না কেন। তাই যে কইছিল মৌলভী সাহেবের টেহা দিব, তাহলে এত মানুষ কেন এই জায়গায়?